আল্লাহ আমার কবরটা তুই জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তার কথা মনে করলে তো কলিজা মানে করে মালিক। আল্লাহ কত শীতের রাত্রে মায়ের পেশাব পায়খানা করে দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি মাদুকুনির কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তুমি মাদুকুনির কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন যারা কবর আছে সবাই তুমি মাফ করে দাও আল্লাহ। এই এলাকার বহু বছর ধরে থাকি মাওলা, কত আপন মুসলিম আদরের মুসলিমদেরকে নিজ হাতে কবরে শোয়াইছি মাওলা। আল্লাহ প্রত্যেকটা মুসলিমের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। এই তো পাশে কবর মালিক, এই মসজিদে কত মুসলিম আওয়াজ করতো মাওলা, এই তো পাশে কবরে শুয়ে রয়েছে মাওলা। আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দাও, গোটা পৃথিবীর মুসলমানদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। যারা পরিমাণ ঈমান নিয়ে যত আউলিয়া কেরাম ওলিয়া উলিয়া ফকির দরবেশ গাউস কুতুব হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৌঁছে দাও আল্লাহ। বিশ্বনবীর রওজা মুবারকে পৌঁছে দাও। এই কনফারেন্সকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে দাও আল্লাহ। কোন সময় রাজারি মালাকুল মউত আজরে পাঠায় দিবা। আমার সন্তানরা আমার বসে আপনার বলবে আমি কথা বলতে পারবো না, ও মালিক গোলামকে তুমি মাফ করে দিয়ে তারপরে মৌত দিও আল্লাহ। রমজান মাসের জুমার দিনে তুমি মৌত দিও আল্লাহ। রোজা তো চলে গেছে, জানি না সামনে পাবো কিনা মাওলা। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে মাফ করে দাও আল্লাহ। ক্ষমা তুমি কইরাই দাও আল্লাহ, ক্ষমা তুমি কইরাই দাও আল্লাহ। তুমি না বান্দারে বড় মায়া করে বানাইছো আল্লাহ, তুমি না গোলামের বড় মায়া করে বানাইছো আল্লাহ। কেমনে আমরা জাহান্নামের আগুন সহ্য করবো আল্লাহ? দুনিয়ার আগুনে মানুষ সহ্য করতে পারে না, দুনিয়ার গরম মানুষ সহ্য করতে পারে না আল্লাহ। জাহান্নামের আগুন তো কলিজায় আগে লাগবে মাওলা আল্লাহ। কোন দুশমন কেউ জাহান্নামে দিও না আল্লাহ, কোন দুশমন কেউ জাহান্নামে দিও না।